ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। হর হর মহাদেব। কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বিভাগের রাশি এবং চন্দ্র নিহত্তর সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্ন বিবৃতি করে জুন মাসের 10 তারিখ থেকে শুরু করে 30 তারিখ অবধি, অর্থাৎ 10ই জুন থেকে 30শে জুন, এই সম্ভাব্য সময়কাল কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ বৈশিষ্ট্যময় মিশ্র ফলদায়ক সময়কাল হতে চলেছে। এই সময় আপনার ব্যয়, আধ্যাত্মিকতা এবং গোপন বিষয়গুলি বিশেষভাবে গুরুত্ব পাবে। কর্মজীবন এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিচক্ষণতা এবং সতর্কতার প্রয়োজন পড়বে। মাসের শেষের দিকে আপনার রাশিতে বুধের প্রবেশ থাকবে, যার ব্যক্তিগত যোগাযোগ উন্নতি আনবে। পাশাপাশি এবারে যদি আমরা মূলত গ্রহের অবস্থান এবং গোচর সম্পর্কে যদি আলোচনা করি, সেহেতু শনি মহারাজ কিন্তু 10 তারিখ থেকে 30শে জুনের মধ্যে কিন্তু গোচর করবে এবং নিহত্তর কিন্তু অবস্থান করবে। তো যার দরুন অর্থাৎ শনি কিন্তু কুম্ভ রাশিতে থাকছে, অর্থাৎ শনি আপনার অষ্টমভাবে কিন্তু অবস্থান করবে। তো কুম্ভ রাশিতে ফল এবং এর এফেক্ট পড়লে সরাসরি আপনাদের উপরে তেমন কি প্রভাব পড়বে সে বিষয়ে আমরা বিস্তারিতভাবে বলবো। তো সেহেতু বন্ধুরা, যেহেতু কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি মহারাজ এই সময়কালের ন্যায়, যা সূত্র অনুকণ্টক করে অষ্টম স্তরে কিন্তু দূরত্ব সংশ্লিষ্ট করে, অর্থাৎ অষ্টম ভাবে কিন্তু অবস্থান করবে, অষ্টম ঘরে অবস্থান করবে, যার কারণে কিন্তু অষ্টম প্রবৃত্তির ফল কিন্তু আপনারা অর্থাৎ কর্কট লগ্নের জাতক জাতিকারা কিন্তু আপনারা প্রাপ্তি করবেন। এবং সম্পূর্ণ অষ্টমভাবে বক্রী অবস্থায় অবস্থান করছে, যার কারণে অষ্টমভাবে শনি অপ্রত্যাশিত ঘটনা, গবেষণা, যৌথ অর্থ, উত্তরাধিকার এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব ফেলে। বক্রী শনি এই ক্ষেত্রগুলিতে কিছু চ্যালেঞ্জ, বিলম্ব বা অতীতের বিষয়গুলির পুনর্বিবেচনা নিয়ে আসতে পারে। তো এবারে থাকছে দ্বিতীয়ত সূর্য। তো 10 তারিখ থেকে 14ই জুন পর্যন্ত শুক্র অর্থাৎ সূর্য আপনার একাদশভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে, যা আয়, সামাজিক বৃত্ত এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য অনুকূল হবে। তো 15ই জুন আবার সূর্য কিন্তু রাশি পরিবর্তন করে আপনার দ্বাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু অনুপ্রবেশ করবে এবং দ্বাদশ অতিসত্বরে সূর্যের অবস্থান কিন্তু সম্পূর্ণ ব্যয়, বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিকতা এবং গোপন শত্রুদের কিন্তু প্রভাবিত করে তুলবে। তো এই সময়কালে একান্তই কিন্তু সাবধান থাকা অত্যাবশ্যকীয় হবে। পাশাপাশি মঙ্গল, তো মঙ্গল আপনার দশমভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে, যা কর্মজীবন এবং পেশাগত সময়কালের অর্থাৎ পেশাগত সাফল্যের জন্য অত্যন্ত শুভ এবং অভ্যন্তরীণ পূর্বক এক সময়কাল। এটি আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমী এবং লক্ষ্যমুখী করে তুলবে এবং নেতৃত্বের সুযোগ নানান দিক থেকে এনে তুলবে। পাশাপাশি থাকছে বুধ। তো মিথুন রাশিতে কিন্তু সম্পূর্ণভাবে 22শে জুনের পর কর্কট রাশিতে অর্থাৎ 10ই জুন থেকে 21শে জুন পর্যন্ত বুধ মিথুন রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ ভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবস্থান করবে। তো দ্বাদশভাবে বুধের অবস্থান ব্যয়, বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিক গবেষণা এবং গোপন যোগাযোগগুলিকে প্রভাবিত করে তুলবে। তো 22শে জুনের পর বুধ রাশি পরিবর্তন করে আপনার রাশিতে অর্থাৎ কর্কট প্রথম রাশিতে অর্থাৎ আপনাদের রাশিতেই কিন্তু বুধ প্রবেশ করবে, অর্থাৎ এই সময়কালে যার কিন্তু আপনার রাশিতে বুধের প্রবেশ যোগাযোগ দক্ষতা, বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাসে বৃদ্ধি এনে তুলবে। পাশাপাশি থাকছে দেবগুরু বৃহস্পতি। তো বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু থাকবে এবং এর দ্বাদশভাবে সম্ভাব্য প্রভাব এই অবস্থানের ন্যায় ব্যয়, আধ্যাত্মিক বৃদ্ধি, বিদেশ ভ্রমণ এবং দানের জন্য আনুকূল্যতা বয়ে আনবে। তবে এটি কিছুটা অতিরিক্ত ব্যয় বা ঘুম সংক্রান্ত সমস্যাও কিন্তু সৃষ্টি করে তুলতে পারে। এর পাশাপাশি থাকছে শুক্র। তো শুক্র কিন্তু 10ই জুন থেকে 28শে জুন পর্যন্ত শুক্র আপনার একাদশভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে, যা আয়, সামাজিক জীবন এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য অত্যন্ত শুভ হবে। 29শে জুন শুক্র রাশি পরিবর্তন করে আপনার দ্বাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে পুনরায় কিন্তু প্রবেশ করবে। তো দ্বাদশভাবে শুক্রের অবস্থান ব্যয়, আধ্যাত্মিক শান্তি এবং বিলাসের দিকে মনোযোগ আকর্ষণ করে তুলবে। তো এবারে থাকছে রাহু। তো রাহু আপনার নবমভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে, যা ভাগ্য, বিকল্প, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা এবং
দীর্ঘ দূরত্বের ভ্রমণের উপর কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলবে এবং এগুলি কিন্তু হওয়ার চান্স অনেকটাই কিন্তু থাকবে এই সময়কালে। তো এর প্রভাবে এই ক্ষেত্রগুলিতে কিছু অপ্রত্যাশিত বা অপ্রচলিত অভিজ্ঞতাও কিন্তু হতে পারে আপনাদের। এবারে থাকছে কেতু। তো কেতু কিন্তু কন্যা রাশিতে অর্থাৎ আপনার তৃতীয়ভাবে কিন্তু অবস্থান করতে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে, যা যোগাযোগ, ছোট ভ্রমণ, ভাই বোন এবং সাহসিকতাকে প্রভাবিত করে তুলবে। একান্তই আপনারা নিজেদের উদ্যমী সহকারে প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। তো চলুন এবারে আমরা মূলত আলোচনা করব এই যে বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য গ্রহগতির যে প্রভাব সম্ভাব্য থাকছে, এর প্রভাব বিকিরণের জেরে বিশেষত পেশাগত ক্ষেত্র, পারিবারিক জীবন, আপনাদের দাম্পত্য ক্ষেত্র, প্রত্যেকটা পরিবর্তনে প্রত্যেকটা ক্ষেত্রে কেমন কি প্রভাব ফেলবে সেটা দেখব। তো সম্পূর্ণরূপে কর্মজীবন ও পেশাগত জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, দশমভাবে মঙ্গলের শক্তিশালী অবস্থান আপনার কর্মজীবনে অসাধারণ সাফল্য এবং স্বীকৃতি এনে দেবে। আপনি সাহসীভাবে পদক্ষেপ নিতে এবং নেতৃত্ব দিতে প্রস্তুত থাকবেন। রাহুর নবমভাবে অবস্থান কর্মজীবনে কিছু অপ্রত্যাশিত সুযোগ বা ভ্রমণের সুযোগ বয়ে আনতে পারে। পাশাপাশি 15ই জুনের পর সূর্য, বুধ এবং বৃহস্পতির দ্বাদশভাবে অবস্থান কর্মক্ষেত্রে কিছুটা চাপ বা অপ্রত্যাশিত পরিবর্তনের দিকে ইঙ্গিত দিতে পারে। তবে এটি আধ্যাত্মিক বা আন্তর্জাতিক ক্ষেত্রে কাজের সুযোগও কিন্তু তৈরি করতে পারে। পাশাপাশি কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন এবং সহকর্মীদের সহযোগিতা একান্তই কিন্তু আপনারা পরিব্যপ্ত করে চলতে পারবেন। তো এই বিষয়ে যদি আপনাদের আর্থিক অবস্থার কথা বলা হয়, তাহলে সেক্ষেত্রে আর্থিক দিক থেকে মাসের প্রথম দিকে অর্থাৎ 15ই জুন থেকে অর্থাৎ পুরোপুরি কিন্তু 10 তারিখ থেকে 15ই জুন পর্যন্ত একাদশভাবে সূর্য এবং শুক্রের অবস্থান আয়ের জন্য অনেকটাই শুভ হবে। এই সময়কালেই আপনারা আর্থিক মুনাফা লাভ করতে নানান দিক জুড়ে লক্ষ্য করা যাবে। তবে 15ই জুনের পর সূর্য, বুধ, বৃহস্পতি এবং 29শে জুনের পর শুক্রের দ্বাদশভাবে গমন ব্যয় বৃদ্ধি করবে। অপ্রত্যাশিত ব্যয় বা গোপন খরচের দিকে নজর রাখা কিন্তু এই সময়কালে একান্তই মঙ্গল হবে। আর্থিক পরিকল্পনা, বিচক্ষণা এবং সঞ্চয়ের ওপর জোর দিন। রাহু নবমভাবে থাকায় অপ্রত্যাশিত আর্থিক লাভ বা ভাগ্যবশত কোনো সুযোগ সুবিধা আসতে দেখা যেতে পারে। তো এই বিষয়ে যদি আপনাদের এই সময়কালের ন্যায় যদি আপনাদের সম্পর্ক এবং পরিবারের বিষয়ে কথা বলা হয়, সেহেতু কর্কট লগ্ন অনুসারে পারিবারিক জীবনে মিশ্র ফল পাবেন। চতুর্থভাবে কেতুর প্রভাবের কারণে পারিবারিক বিষয়ে কিছুটা অস্থিরতা বা অপ্রত্যাশিতভাবে পরিবর্তন হতে পারে। অষ্টমভাবে শনির বক্রী অবস্থা পারিবারিক উত্তরাধিকার বা যৌথ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু চ্যালেঞ্জ বা বিলম্ব সৃষ্টি করতে পারে। তো পাশাপাশি দ্বাদশভাবে গ্রহগতির অর্থাৎ গ্রহগুলির প্রভাবে প্রিয়জনের সাথে কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝিও কিন্তু হতে দেখা যেতে পারে, বিশেষ করে বিদেশ সংক্রান্ত কারণে। তো 22শে জুন বুধের আপনার রাশিতে প্রবেশ, যার কারণে যোগাযোগে উন্নতি আনবে এবং ব্যক্তিগত সম্পর্কে স্পষ্টতা বৃদ্ধি করিয়ে তুলবে নানান দিক থেকে। পাশাপাশি স্বাস্থ্য সম্ভাব্য বিষয়ে যদি কথা বলা হয়, সেক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু দ্বাদশভাবে একাধিক গ্রহের অবস্থান কিছুটা স্বাস্থ্য সমস্যা বা মানসিক চাপ নিয়ে আসতে পারে। অনিদ্রা বা অতিরিক্ত চিন্তার প্রবণতা দেখা যেতে পারে মাঝে সাঝে। অষ্টমভাবে বক্রী শনির প্রভাবে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যাগুলির প্রতি মনোযোগ দেওয়া কিন্তু উচিত হয়ে উঠবে। পাশাপাশি আধ্যাত্মিক অনুশীলন বা ধ্যান মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। তো পাশাপাশি নিয়মিত বিশ্রাম, সুষম খাদ্য এবং স্বাস্থ্যবিধি মেনে একান্তই চলবার চেষ্টা করুন। তো এই সময়কালের ক্ষেত্রে এই যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবিচ্ছেদ্য যে মিলন থাকছে এবং এর প্রভাবে যদি আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু পরামর্শ প্রদান করা হয়, সেহেতু বলবো বন্ধুরা, নাম্বার 1, কর্মজীবনে আপনারা শক্তি এবং নেতৃত্বের গুণাবলীকে কাজে লাগান। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন এবং আর্থিক পরিকল্পনার সতর্ক থাকুন। তৃতীয়ত, পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কে ধৈর্য এবং বোঝাপড়া বজায় রেখে চলবার চেষ্টা করুন। নিহতই আধ্যাত্মিক বা দানের কাজে নিজেকে নিয়োজিত করুন, যা মানসিক শান্তি এনে দেবে। পাশাপাশি নিজের স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ নজর দিন এবং অপ্রয়োজনীয় চাপ বৃত্তান্তই এড়িয়ে চলবার চেষ্টা করুন। তো নিহতই কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে এই জুন মাসের পরিঘ বিবৃতি এবং ভিত্তি করে ধরে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 37 থেকে 42-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক পশ্চিম এবং পূর্ব, শুভ রং কমলা এবং খয়েরি। তো শুভ রত্ন লাল প্রবাল এবং হীরা,
তো সেহেতু বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক। নমস্কার।